শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজে এখন ঠিক ওই 6:45 মতন। এখন থেকে তোমাদের সাথে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আই হোপ বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। তো যেহেতু সারা রাত জেগেছিলাম তাই বলতে পারবো যে সারা রাত বৃষ্টি হয়েছে। ভোরের দিকে যখন বাবু ঘুমিয়েছিল তখন তো আমিও ঘুমাই, কারণ কি বাবু ওই 4:30 5টার দিক করে কিন্তু ঘুমায়। তো সেই টাইমটা আমি ওই 2 ঘন্টা কি 1 ঘন্টা ভালো করে ঘুমিয়ে নিই। সারাদিন তো ঘুম হয় না, ওই যেটুকু রাতটা পাই সেইটুকুই কিন্তু ঘুমাতে পারি। তো সেইটুকু আর বলতে পারবো না। সারা রাত যেহেতু ঘুমায়নি, ঘুমটা এতটাই ভারী ছিল যে বলতেই পারবো না বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে ঘুম থেকে উঠে যেই দরজাটা খুললাম সেই দেখি বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকে না সারাটা দিনই এইভাবেই গেছে, একটু বৃষ্টি হচ্ছে তারপর আবার একটু থামছে, এইভাবেই কিন্তু যাচ্ছে। আর সব সময় যদি ম্যাচ ম্যাচ করে বৃষ্টি হয় না, সেরকম কিন্তু ভালো লাগে না। আমার একদম যদি বৃষ্টি হওয়ারই হয়, একবারে যদি পুরো হয়ে যায়, তারপরে কিছুক্ষণ থেমে গেলে পুরো রোদটা একদম হয়ে গেলে বেশ ভালো লাগে। ওই সারাক্ষণ বৃষ্টি হলে না ঠিক শরীরটাও ভালো লাগে না আর মনটাও ভালো লাগে না, বেশ কেমন লাগে। তো এই দিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু 2টো রুমেরই বিছানাগুলো গোছানো হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণই আগে। ওঠার পরে না সেভাবে আর কাজ করিনি। বাবুকে নিয়ে কিছুক্ষণ খেলা করেছি প্রায় 1/2 ঘন্টার মতন, তারপরে কাজে হাত দিয়েছি। ওই যে উঠে 2টো ঘরের বিছানাগুলো গুছিয়ে নিলাম, তারপরে হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো ঘরের সামনে যে চাতালটা ছিল ওই চাতালের ওপরেই কিন্তু মা বাসনগুলো মেজে নিল। কারণ কি বাইরে বেরোলেই কিন্তু একই মায়ের ঠান্ডা লেগে আছে, তারপরে আরও ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জলে। তো সেই কারণে কিন্তু মা ওই চাতালেই কিন্তু বাসনগুলো মেজে দিল। আমি বলছিলাম যে আমাকে দাও, আমি মেজে নেবো। তো মা বললো না, তুই এখন মাজিস না, ঠান্ডা লেগে গেলে কিন্তু দাদু ভাইয়েরও ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য বললো কি তোকে মাজতে হবে না। তো তাই কিন্তু মাই মেজে দিল। আর এদিকে মা বাসন মেজে দিয়েছিল, আমি কি করলাম, বাসনগুলোকে ঘরে নিয়ে র্যাকের মধ্যে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই দিকে না বাবুর সমস্ত নতুন জামা প্যান্টগুলো না অনেক দিন ধরেই অগোছালো হয়েছিল। মানে অগোছালো বলতে একটা ড্রামের মধ্যেই ছিল, কিন্তু ওই যে কোথাও গেলে ড্রাম থেকে নিয়ে পরা হতো, সেভাবে আবার ধুয়ে টুয়ে রেখে দেওয়া হতো, কিন্তু না গোছানো হয়নি। তো তাই আজকে ভাবলাম এই কাপড়গুলোই কিন্তু গোছানো যাক। তো সেই কারণে বাবুর সমস্ত নতুন জামা প্যান্টগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। যেখানে ছোট ছোট জামাগুলো সেগুলো এক সাইড করলাম, আর যেখানে বড় বড় জামা সেগুলো একটা সাইডে করলাম। এই যে এই ড্রামটার মধ্যেই না বাবুর অনেকগুলো কাঁথা রয়েছে, যেগুলো কিন্তু আমি এখনও ইউজ করিনি। তো সব কাঁথা ভাবলাম কি একবারে ইউজ করব না, কিছু কাঁথা এখন ইউজ করি, কিছু কাঁথা কিন্তু পরে ইউজ করব। কারণ কি সব যদি একবারে নষ্ট করা হয় না, পরে কিন্তু আমি ইউজ করতে পারবো না। তো সেই কারণে হাফ হাফ করে কিন্তু আমি ইউজ করি। আর এই দেখো এদিকে ড্রামের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে বাবুর সমস্ত জামাগুলো একটা না প্যাকেট করে রাখছি। প্যাকেট করে করে রাখলে খুবই সুবিধা হবে, তখন আমার না খুঁজতে হবে না। বড় জামাগুলো একটা প্যাকেটে করেছি, ছোট জামাগুলো একটা প্যাকেটে করেছি। আর বাবুর না এই যে বড় জামাগুলো দেখছো, সেগুলো কিন্তু অনেকটাই বড়, ও প্রায় 1 বছর কি 1.5 বছর পর্যন্ত পরতে পারবে। আর এই ছোট জামাগুলো হয়তো 6 মাস অবধি পরতে পারবে। তাও আবার যদি হেলদি হয়ে যায় বাবু, তাহলে কিন্তু সেরকম পরতে পারবে না। তো সেইভাবেই কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর বাবুর অনেক কটা কিন্তু জামা হয়ে গেছে, যেই আসে না কেন সেই কিন্তু বাবুকে জামা প্যান্ট দিয়ে যায়। তো সেই কারণে না আমি না এখনো পর্যন্ত বাবুর জন্য সেরকম কেনাকাটা করিনি।
বাবু যখন হয়েছিল ওর বাবা তখন অনেকগুলোই কিন্তু জামা প্যান্ট কিনে এনে দিয়েছিল, তো সেগুলোই এখনও পরিয়ে আমি উঠতে পারিনি। তারপরে তো সবাই দিয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি না এখনও পর্যন্ত বাবুর জন্য কিছু কেনাকাটা করিনি। তো ভাবছি পুজোর আগে আগে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব তার আগেই কিছু শপিং করে চলে যাব, তো তাহলে খুব সুবিধে হবে। তো এই দেখো এইদিকে কিন্তু আমার ড্রামটা গোছানো হয়ে গেছে। তারপরে না একটুখানি খাটের র্যাকগুলো না আমি একটু গুছিয়ে নিচ্ছি, স্ট্যান্ডগুলো, কারণ কি অনেক কটা ভেজা জামা প্যান্ট আছে সেগুলো মেলতে হবে। আর খাটের স্ট্যান্ডগুলো না হালকা কিন্তু নোংরা বসে গেছিলো, তো সেই কারণে আগে আমি মুছে নিলাম, মুছে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। যেহেতু কাঁচা জামা প্যান্ট, তো সেই নোংরার মধ্যে রাখলে কিন্তু নোংরা বসে যাবে, তো সেই কারণে আগে কিন্তু ওইটা মুছে নিলাম। তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ কি প্রায় তখন ওই 11টা কি 11:30 মতন বাজে, তো অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, তো সেই কারণে আগে ভাতটা বসিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকে না ভাই নিয়ে এসেছিলো আইলা মাছ, তো সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু এই মাছটা ওই কাঁচার ওপরে ভাপা খেতেই বেশি পছন্দ করে সবাই। তো আমরা আবার কিছুটা আলু দিই, যেহেতু বাড়ির সবাই আলু খায়। শুধু একবারে সর্ষের ওপরে কিন্তু করলে কেউ খেতে চাইবে না, খেতে চাইবেও কিন্তু আলুটা কিন্তু সবাই খুঁজবে যে আলু কোথায়, তো সেই কারণে অল্প আলু দিয়ে তারপরে কিন্তু একদম মাছটাকে মেখে আমি একবারে চাপিয়ে দিয়েছি। আর এইদিকে জানো তো আমার মাছ রান্নাও হয়ে গেছিলো, রান্না প্রায় কমপ্লিট। তারপরে বাবুকে স্নান করিয়ে একটু বাবু খেলা করছিল, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাবুর কিছু কাঁথা আর কাপড় ছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সব কিন্তু কাঁথা কাপড় ওর শোকায়নি। আর এখন না ওকে রাতের দিক করে না আমি হাগিস পরাচ্ছি, কারণ কি এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে না বাচ্চারা মনে একটু বেশি বাথরুম করে, তো সেই কারণে কিন্তু আমি রাতের দিকেই হাগিসটা পরাই। সারাদিনে এই কাঁথা আর কাপড়ের ওপরে কিন্তু ওকে চলে। এদিকে আমি কাঁথাগুলো গোছানোর পরে স্নান করে এসেছি। স্নান করার পরে কিন্তু খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর না আজকে না শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছি, বলতেই পারবো না যে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় তখন 6টা 10-15 হয়ে গেছিলো। তারপরে না আমি এই আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কি ওই যে বললাম অনেক জামা প্যান্ট শোকানো ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে মোটামুটি প্রায়, তো সেই কারণেই আগে আমি আলনাটাই গুছিয়ে নিচ্ছি। আলনাটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো না গোছালে কিন্তু ভালো লাগতো না। তো এই যে আলনাটা কিন্তু আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।